ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাসলাতানে তুকাসসিমানিল কলবা, যে দুইটা কারণে মানুষের কলব শক্ত হয়ে যায়। এক নম্বর হলো কাসরাতুল কালামি, অধিক কথা বলা। দ্বিতীয় নম্বর হইল ওয়া কাসরাতুল আকলি, অধিক খাওয়ার দ্বারা। কুরআনুল কারীমে কলবের 35টি নাম আছে। কয়টি? সেখান থেকে আমরা সুস্থ কলবের নাম 10টা নাম নিয়ে আলোচনা করছি। যে সুস্থ কলবের নাম আছে কয়টা? 10টা। মৃত কলব, অসুস্থ কলবের নাম হলো 25টা। যে নামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। যে সবচেয়ে বড় মুসিবত হলো, হুযায়ফা ইবনে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আযমুল মাসাইবি কাসওয়াতুল কলবি, যে সবচেয়ে বড় মুসিবত হইল অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর শক্ত হয়ে যাওয়া। অন্তর যখন শক্ত হয়ে যায় তখন চোখ দিয়ে পানি বের হয় না, লাজ্জতে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আর অন্তর কঠিন হয়ে যায় গুনার কারণে, আল্লাহ পাকের অবাধ্যতার কারণে, পাপাচারের কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়। যখন বান্দা গুনাহ করতে থাকে তখন তার কলব শক্ত হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে অন্তর নষ্ট হয় দুই কারণে। কয় কারণে? দুই কারণে অন্তর শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। খাসলাতানে তুকাসসিমানিল কলবা, যে দুইটা কারণে মানুষের কলব শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। এক নম্বর হলো কাসরাতুল কালামি, অধিক কথা বলা, অযথা বকবক করা, লা ইয়ানি কথা বলা, যে কথা বলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা নেই, উখরাবি কোনো ফায়দা নেই, এমন কথা জবানে আনয়ন করা। যেই কথাটা আমার না বললেও চলে, সেই কথাগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকে। যে অধিক কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। কথা মানুষ যত বেশি বলে ভুল তত বেশি করে, যার কথা যত বেশি তার ভুল তত বেশি। এই জন্য হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন হইল সে যে অনর্থক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। লগ্ব কথা, মুফাসসিরিনে কেরাম বলেন যে লগ্ব কথা কোনগুলো? যেই কথাটা বলার দ্বারা আমার আমল নামায় 10টা নেকিও লেখা হবে না, যেই কথা বলার দ্বারা পকেটে 10টা টাকাও আসবে না, এই কথাটা হলো অনর্থক। লা ইয়ানি কথা, লগ্ব কথা যেগুলো, এগুলো মসজিদ থেকেও বর্তমানে খালি না। নামাজ পড়ে অন্যের দোষ চর্চা করে, যে মানুষের দোষ নিয়ে বসে যায়। যদি এই অভ্যাস থাকে তাহলে বুঝতে হবে যে আমার নামাজ সঠিকভাবে হয় নাই। আর লা ইয়ানি কথা যেগুলো, এগুলো আমাদের কাছে খুব পছন্দনীয়। আজে বাজে গল্প যদি বৈশাহেরা করা হয়, লোকটা ভালো। অনেকে এরকম মনে করেন যে হুজুরটা কেমন জানি কথা কয় না, যে হুজুরটা কথা বলে না। প্রয়োজনীয় কথা যেগুলো, এগুলো আপনাদেরকে বলা হয়। যে আমার জিন্দেগির প্রতিটা কথা রেকর্ড হচ্ছে,
আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই কথাটা কেন বলছি? জবান আল্লাহ দিচ্ছেন, অনর্থক ব্যবহার করার জন্য দেন নাই। তে মুহতারাম হাজরিন,